হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি, আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি, তো তার জন্যই তোমাদেরকে গুড মর্নিংয়ে বলে শুরু করলাম। আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি, এখন থেকেই শুরু করলাম। আজকে সকাল থেকে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, আমি কোনো কাজই সকাল থেকে করতে পারিনি, কিছুই করিনি, সমস্ত কিছু পড়ে রয়েছে। ভাবলাম সমস্ত কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করে নিই, হয়তো ভালো লাগবে। তো মাথায় ভালো করে তেল দিয়ে স্নান করে নিলাম, আর এবার আমি পুজো দিয়ে নেব। গাছ থেকে ফুল আর তুলসী পাতা তুলে নিলাম। এখন তো শীত পড়ে গেছে, গাছে তেমন একটা ফুল ফোটেও না। গাছে যে কটা সাদা ফুল ফুটতো তুলসী পাতা দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যেত। এখন আর গাছে ফুল ফুটছেও না, আর বরকে বলবো মনেও থাকে না। যখন পুজো দিতে আসি তখন মনে পড়ে ফুলের কথা, তখন তো বর বাড়িতে থাকে না, তো তার জন্য আনাও হয় না। তো তুলসী পাতা দিয়ে আর গাছের দিয়ে দুটো একটা ফুল ফোটে, সেটা দিয়ে পুজো দিয়ে নেওয়া হয়। আজকে আমি ঘর মুছিনি, পুজো দেওয়ার আগ দিয়ে কি করলাম, ঠাকুরের সামনেটা ভালো করে মুছে নিয়েছি। আমার কিছু কিছু অভ্যাস আছে এত পরিমাণে খারাপ যে কি বলবো। আমার বরের কাছে আমি এই জন্য একটু কথাও শুনি বলতে পারো। স্নান করে এসে ভেজা জামা কাপড় আমার মেলতে মনে থাকে না, ভেজা গামছাটাও মেলতে মনে থাকে না, তো আমার বর এসে বকাবকি করে। তো তখনই মেলা হয়, তো ভাবি যে এই স্বভাবটা আমার কোনো দিনও যাবে না। আমি কত ভাবি যে এই জিনিসটা আমি করব না, স্নান করার সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো আগে মেলে রেখে আসবো, কিন্তু সেই জিনিসটা আর আমার হয় না। ভুলে যাই, কি করে ভুলে যাই কে জানে। যখন বর বাড়িতে আসে দুপুরে খেতে, তখন দেখে বেসিংয়ের উপর জামা কাপড়গুলো রয়েছে, আর তখন আমার বকাবকি আরম্ভ করে দেয় যে তোমার মনে থাকে না। সত্যি আমার মনে থাকে না, মনে না থাকলে কি করব বলো। তো এইটাই হচ্ছে আমার বদ অভ্যাস, আর আমার বর বলে তোমার এই অভ্যাসটা জীবনেও ছাড়বে না। কি করব বলো, কেউ কি ইচ্ছে করে করে? তো আমি হয়তো আমার বর ভাবে যে আমি ইচ্ছে করেই করছি, কিন্তু সত্যি আমি ইচ্ছে করে করি না, আমার মনেই থাকে না। তো জানি না কেন ভুলে যাই এই জিনিসটা, তো আমিও নিজে জানি না যে কেন ভুলে যাই। সকালে খাওয়া দাওয়া করেছিলাম, বেসিংয়ের মধ্যেই বাসনপত্রগুলো নামানো ছিল। আমি ওইভাবে গিয়ে শুয়ে পড়েছিলাম, আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, ঝান্ডু বাম দিয়েছিলাম, দিয়ে শুয়েছিলাম। তো কিছুক্ষণ পরে হালকা হালকা কমেছিল বলে আমি ভালো করে মাথায় তেল দিয়ে আগে স্নানটা করে নিলাম। আজকে মামামের সকালবেলায় টিফিন না দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আমার বর অবশ্য পরে গিয়ে দিয়ে এসেছিলো। আজকে তো টিফিনে মামামের ফল ছিল, তো ঘরে ফলটা আনা ছিল না। কালকে রাতে আমার বর একটু ব্যস্তর মধ্যে আনতে পেরেছিল না, তো তার জন্য মামামকে আগে স্কুলে দিয়ে এসে নিয়ে তারপর ফল এনে টিফিনটাকে পরে দিয়ে এসেছিলো মামামের কাছে স্কুলে। সকালে মাথা যন্ত্রণা এত পরিমাণে করছিল যে আমি ঠিকঠাকভাবে খেতেই পারিনি, আমার খেতে ইচ্ছে করছিল না, কেমন একটা গায়ের মধ্যে গোলাচ্ছিল। তো খুব খিদে পেয়ে গেছে স্নান করে উঠে, তো আমি মুখে কিছু দিয়েছিলাম, একটু কটা পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়েছিলাম, দিয়ে এখন আমি কলা খাচ্ছি রোদ্রে বসে বসে। বেশ ভালো লাগছে জানো তো, পেছন ঘুরে বসে আছি আর মাথায় এসে রোদটা লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো খানিকক্ষণ বসেছিলাম, থেকে এসে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমাদের মেয়েদের হাজার শরীর খারাপ থাকলেও ঘরের কাজগুলো ঠিক সময় মতো করেই নিই আমরা। আমার আবার কি বলতো, কাজকর্ম যদি পড়ে থাকে, শুয়ে থাকি, আমার মনে হয় যে ওই কাজকর্মগুলো কখন করব। তো গায়ের মধ্যে জ্বালা পড়া উঠে যায়। সকালবেলায় খাওয়া দাওয়ার পরে বেসিনের মধ্যে থালা বাসনগুলো নামানো ছিল, আমি ভাবছিলাম যে কখন উঠে ওইগুলো ধোবো। তো
তো সত্যি আমাদের মতো যারা মানে গৃহবধূ, তাদের শরীর খারাপ বলে কোনো কিছু থাকে না। হয়তো কিছুক্ষণের জন্য শোয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে কুতরে কুতরে কাজগুলো করে, কিন্তু সংসারের কাজগুলো ঠিকই তারা করেই ফেলে। মানে শরীর অসুস্থ থাকলে আমি কিন্তু না রান্না করলে পারি, যে রান্না আজকে করবো না, তাতেও কিন্তু আমার চলে যাবে। হোটেল থেকে নিয়ে এসে খেতে পারি, রান্নাও করা লাগে না। কিন্তু আমার কী বলো তো, আবার হোটেলের খাবার আমার ঠিক ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে, হোটেলের যে ভাতটা সেটা আমার ভালো লাগে না, শক্ত শক্ত হয়তো প্রচণ্ড পরিমাণে, তো আমি খেতে পারি না। তো আমার কষ্ট হোক যাই হোক, আমি ভাতটা বাড়িতেই করার চেষ্টা করি। যখন দেখি একদম চলতে পারছি না, তখনই হোটেল থেকে নিয়ে এসে খাই। আজকে আমি অনেক দিন পর শুক্তো রান্না করব। কাঁচকলা পাই না, তো এখানে কাঁচকলা তেমন একটা পাওয়া যায় না, তো তার জন্য করিও না। তো আজকে আমার বর কাঁচকলা পেয়েছে, নিয়ে এসেছে, তো তার জন্য ভাবলাম চলো ডাঁটা বাটা সমস্ত সবজি যখন আছে তাহলে শুক্তোটাই করে ফেলি। তো বড়িগুলো ভেজে নিয়ে আমি এখানে শুক্তোর জন্য সবজিটা ভেজে নিয়েছি। আর ওই পাশে না আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভেন্ডি ভাজা। ভাত হয়ে গেছে, তিন রকম বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে আমার রান্না বান্নার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আজকে দুরকম সবজি রান্না করলাম, পেঁপে ভাতে দিয়েছিলাম, তো তো তার জন্য একটা ভাজা আর একটা তরকারি করেছি, এতেই হয়ে যাবে। শুক্তোটা একদম আমি শুকনো শুকনোই করে নিলাম। আমার বর একটু আবার ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু আমার আবার মনে হয় যে শুক্তো জিনিসটা আর হচ্ছে আরেকটা আছে না নিরামিষ তরকারি, সেটা একটু শুকনো শুকনো হলেই ভালো হয়। তো তার জন্য আজকে আমি আমার পছন্দ মতোই একটু করে নিলাম। বেসিংটা কি হয়েছে কি জানি, বেশি পরিমাণে জল ঢাললেই দেখছি জল পাইপ দিয়ে যেতে চাইছে না, হয়তো ভেতরে জ্যাম হয়ে গেছে, তো তার জন্য যেতে চাইছে না। তো একটু থাবা দিয়ে দিয়ে দিলে পরে জলটা চলে যাচ্ছে, কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছিল। এবার আমি মাম্মামকে খাওয়াতে বসে পড়লাম। বরকে ফোন করেছিলাম, ও বলল যে আমি এক্ষুনি আসছি। বর বলল আমি এক্ষুনি আসছি, আসার কোনো নামই নেই। কিন্তু আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, আমি ভাবলাম আগে খেয়ে দিয়ে নিয়ে আমি আগে গিয়ে শুয়ে পড়ি, তো তার জন্য আমি খেয়ে নিলাম। আমাদের পাপান খেলা করতে করতে সোফার উপরে ঘুমিয়ে পড়েছে। আমি রান্নাঘরের ওদিকে একটু গেছি, এসে দেখছি ও এইভাবে ঘুমিয়ে পড়েছে। ওর দিদি এত জোরে জোরে ডাকছে, তবুও ওর ওঠার নাম নেই। ওর মা দিয়ে গেছে যাতে ও না ঘুমায়, তো ঠিক ঘুমিয়েই পড়েছে ও। এর আগে একদিনও এইভাবেই ঘুমিয়ে পড়েছিল। দাও দিয়ে আসি আমি, দাও। ভাই উঠবে না বাবা, ও ঘুমিয়ে পড়েছে। ওই তো উঠবে উঠবে, ওই তো ওই তো ওই তো পাপা পাপা পাপা, এই বদমাইশ এই। আমি 10 মিনিট হলো শুয়েছিলাম, আমার একটা ফোন আসলো। আমার একটা বান্ধবী আসছে, ওর সঙ্গে আমার বাজারে একদিন দেখা হয়েছিল। ও হচ্ছে বাঙালি, তো আমি বাজারে কী যেন একটা আনতে গিয়েছিলাম, তো সেদিন ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো আমার নাম্বারটাও নিয়েছিল, নিয়ে বলেছিল যে তোমাদের বাড়িতে আমি একদিন যাব। তো অনেক দিন হয়ে গেছে, ওই ফোনে ফোনে যোগাযোগ হয়, কিন্তু বাড়িতে তেমন একটা আসা হয় না। কিন্তু আজকেও হঠাৎ করে ফোন করেছে, বলছে তোমাদের বাড়িতে যাচ্ছি। তো তার জন্য আমি উঠে পড়লাম, আর বরকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে। তো বরে যে এখানে 3 রকম মিষ্টি এনেছে। ওরা আস্তে আস্তে আমি ভাবলাম যে এদিকে ফলগুলো কেটে রেখে দিই, চাটাও করে নিই, না হলে মানে আসলে পরে একটু বসে গল্প করতে পারবো। আর এগুলো যদি আমি ওরা আসার পরে করি, তাহলে ওদের সঙ্গে আমি আর গল্প করতে পারবো না। এই রান্নাঘরেই আমার এসব করতে করতেই সময়টা চলে যাবে। তো তার জন্য আগের থেকে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। এবার আমি চা বানিয়ে ফ্লাক্সে রেখে দেব। দুধটা গরম করতে দিয়ে দিলাম, সকালে দুধ দিয়েছিল, জাল দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, তো এখন কাজে লেগে গেল আর কি। তো আমার চাটা করতে করতে ও চলে এসেছিল, আমার কাছেই ও দাঁড়িয়েছিল। তো ও বলছে চা খাবে না, ওর নাকি চা খেলে মানে সহ্য হয় না, অ্যাসিডিটি হয়। তো তার জন্য বললো যে আমি চা খাবো না, আমাকে দিও না। তো
বারান্দাটা কি বড়। আমরা আমাদের বিল্ডিং থেকে এই বিল্ডিংটা দেখতে ভালো, দেখতে ভালো দেখাচ্ছে, কোথায় দেখতে যাবো তো দেখি এখানে আসা হয়ে গেল। যাক ভালো হয়েছে তোমরা এসেছো, আনন্দ পেয়েছি। তোমাদের ভিডিও করে নিলাম। এই কি করছিস তোরা? স্কুল থেকে এসে এরকম করবে। এই যে দিদিটা চা খেলো না, দাদাটাকে চা দিলাম, আমার বড় বসে আছে ওই যে। এই সমস্ত স্মৃতি বলো, দেখবার মনে রাখবো। তো চলো চা খেয়ে নাও। ভালো হতো আজকাল। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি প্লেটে প্লেটে ফল মিষ্টি ভালো করে সাজিয়ে ওদেরকে এখন দিয়ে দেবো। তো ওরা চলে গেছে, অনেকক্ষণ আগেই গেছে। তোমাদের দেখালাম না যে মিষ্টি দিচ্ছি, তারপরে থেকে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না, তো তার জন্য আর ভিডিও আমি করতে পারিনি। ঠিক আছে, তো ওরা চলে গেছে আর এখন আমি ঘরে এসে বসে আছি। মামামকে খাওয়াবো, ভাত বেড়ে নিয়েছি, ওর ঘুম পেয়ে গেছে। কি হলো? হুশ হুশ হুশ। ডাস্টার নেওয়ার জন্য এরকম কান্না করছে। এই পেনটা নেবে আর সারা দেওয়ালে দাগাবে। দেখো কি করেছে দাগিয়ে দাগিয়ে। কাজিটা দিবি না, ভাইকে দিবি না, ভাইকে দিবি না। এটা এখানে রাখতে হবে না, এটা হুশ হয়ে যাবে। হুশ হুশ, এটা হুশ করে দেবো। হুশ কিরকম করছে দেখো, খুঁজছে আবার। না এটা দিদির পড়ার বই। রাগ হয়ে গেছে, বইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওরে আমার শোনা রে, যাও, নেই 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 নেই। পাপানটার ভীষণ পরিমাণে রাগ হয়ে গেছিলো, ওর দিদিকে ধাক্কা দিয়ে দিয়ে দেখো কীভাবে ফেলে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো এবং